আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গরমের কি অবস্থা সবার? যে গরম পড়েছে শুধু খুঁজি ঠান্ডা পানি আর হলো ঠান্ডা ঠান্ডা খাবার। এসব খাবার খেলেই একটু স্বস্তি মিলে। তার জন্য আমি দই দিয়ে চিড়া ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে এই যে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর দই দিয়ে সবাইকে দিয়ে দিচ্ছি। আমরা ঘরে প্রায় ৭-৮ জন ছিলাম। তা আমি সবার ছোট ছোট বাটিতে বাড়তেছিলাম। দেখেন এখানে কিন্তু বিভিন্ন কালারের বাটি আছে, কেউ দেখে কিছু মনে করবেন না। আমি যেটাই পেয়েছি হাতের কাছে ওটা দিয়েই কিন্তু সবার জন্য করতেছিলাম, বাড়তেছিলাম। কারণ দেখা যায় এই খাবারও কিন্তু আলসেমি, যদি কেউ জোগাড় করে দেয় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তা ফ্রিজে দই ছিল। দুপুরবেলা তো সবাই দেখা যায় কাজকর্ম নিয়ে ব্যস্ত। আমি তার জন্য সবাইকে দই দিয়ে চিড়ে দিয়ে খাইতে দিতেছিলাম। অনেক মজাই লাগছিল। গরমে কার কী অবস্থা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, কারণ গরম কিন্তু অনেক পড়েছে। আমাদের বেশি বেশি করে পানি খেতে হবে। পানির বিকল্প কিছু নাই, এটা আমরা সবাই জানি। এখানে সন্ধ্যাবেলা আমার বড় আন্টি হলো ডালের বড়া বানিয়েছিল, ডালের বড়া বলে ভুল হবে, কাঁচকলা আর ডালের বড়া দিয়ে নতুন একটা রেসিপি করতেছিল। এই যে দেখুন কি সুন্দর কালার এসেছে, সবাই কিন্তু খেয়েছিলাম। কি করব, দিন তো বড়, তারপরও ভাজা পোড়া কিছু না একটু খেতেই হয়, কারণ সন্ধ্যা হলেই কিন্তু কম বেশি ক্ষুধা লাগে। তারপরে ভাজা পোড়া খেলেও অবশ্য গরম লাগে জানি, কিন্তু কি আর করার বলুন তো। আর এই যে দেখুন আমার বড় মা এক থালা ভাত দিয়ে গেছে। কি ভাত বলতে পারেন, এটা কিন্তু কাজের ভাত। এখানে অনেক পদের ভর্তা ছিল, প্রায় ৭-৮ পদের ভর্তা ছিল। ডাল ভর্তা, শুটকি ভর্তা ছিল আর অনেক পদের ভর্তা ছিল, আমি নাম অবশ্য বলতে পারতেছি না। সাথে কিন্তু একটা বোম্বাই মরিচও ছিল। অবশ্যই কিন্তু জানাবেন কোন কোন অঞ্চলে এই কাজের ভাতটা খায়। এই ভাতটা কিন্তু একটু চুকা চুকা হয় আর ভর্তা দিয়ে এইভাবে খায়। সবাই ভাবতে পারেন যে এত গরমের মধ্যে আবার এই এতগুলো ভর্তা দিয়ে ভাত খাচ্ছি, কি করব। বাপের বাড়িতে এসেছি, চলেও যাব। বড় মা যেহেতু দিয়ে গেছে ভালোবেসে, একটু না একটু খেতেই হবে। আমি অতটা পরিমাণে খাই না, কিন্তু বাসায় অনেকে ছিল তো তার জন্য প্লেটে মাখালে ভালো লাগবে না, তাই বড় একটা বল নিয়েছি দেখুন তো। নিয়ে তারপর কিন্তু সবগুলো ভর্তা একসাথে দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভিডিওটা দেখে কিন্তু আমার এখনও জিহ্বায় জল এসে পড়েছে, পানি এসে পড়েছে। তারপরে এরকম করে এই যে সবগুলো মাখিয়ে নিয়েছি। প্রথমে দেখা যায় একটু একটু ভর্তা দিয়ে মাখিয়ে খেলে বেশি ভালো লাগে। পরে কি করব, তার জন্য সবগুলো ভর্তা দিয়ে একসাথে মাখিয়ে এরকম দলা পাকিয়ে নিয়েছি, এক একটা বল করে নিয়েছি। এরকম বল করে সবার হাতে হাতে দিব। আগে কিন্তু এরকম পাটায় ভাত মাখিয়ে এরকম বল করে সবার হাতে হাতে দিতাম, সেই খাবারগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগতো। আর এখানে পুঁটি মাছ ভাজা ছিল। তারপরে আর কি করব, তারপরে চলে আসলাম দোতলায়। দোতলায় এসে দেখি এখানে একটা পেঁপে পেকে আছে। পেঁপেটা কালকেই দেখেছি পেকে গেছে, কিন্তু পারবো কিভাবে সেই বুদ্ধি আর ছিল না। পরে আম্মুকে বললাম, আম্মু বলল এখানে মোটা একটা তার আছে, ওই তারটা দিয়ে পেঁপে গাছটা টান দিয়ে ধরতে। এই যে দেখুন আমি এক হাত দিয়ে দেখাচ্ছি তো তার জন্য ফুল ভিডিওটা দেখাতে পারছি না। এই যে আমি পেঁপে গাছ এখন ধরে নিয়েছি, ধরে পেঁপেটা পাড়ার পরে আমার মনটাই ভেঙে গেছে। দেখুন পাশ দিয়ে এসে দেখি পেঁপেটা পুরো খেয়ে ফেলেছে। তা আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই। যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। আল্লাহ হাফেজ।